আগামীকাল 10ই জুলাই 2024 আমাদের যে এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে এবং এই ব্লকেটের মধ্যে সড়কপথ রেলপথ আওতাভুক্ত থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা ইতিমধ্যে 10 দিন রাজপথে বিভিন্ন সময় আমাদের দাবি নিয়ে রাজপথে থেকেছি এবং আপনারা জানেন যে এই আন্দোলনটি যেহেতু বাংলাদেশের প্রত্যেকটি তরুণ সমাজের যারা রয়েছেন এবং চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের প্রাণের দাবি, সে কারণে এই 10 দিনের রাজপথের সময়ের মধ্যে এই আন্দোলনটি বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ প্রত্যেকটি জেলার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশ্ববিদ্যালয় কলেজগুলো রয়েছে সেগুলোতে ছড়িয়ে পড়েছে এবং আমরা বিশ্বাস করি যেহেতু এটি যৌক্তিক এবং সকলের প্রাণের দাবি, তাই আমাদের যে এক দফা এক দাবি রয়েছে সেটি অতি দ্রুত বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়বে এবং আমরা রাজপথে ততক্ষণ থাকবো যতক্ষণ আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে না নেওয়া হয়। তো আমাদের আন্দোলনের ফলে সাধারণ মানুষের ভোগান্তির কথা অনেকেই বলছেন। আমরা এই ভোগান্তির প্রতি সংবেদনশীল। আমরাও চাই না যে সাধারণ মানুষের কোনো ভোগান্তি হোক, আমাদেরও কোনো ভোগান্তি হোক, কিন্তু এই ভোগান্তির জন্য সরকারকে দায় নিতে হবে, কারণ আমরা এতদিন ধরে রাজপথে আছি। তারপরেও সরকার বা নির্বাহী বিভাগের পক্ষ থেকে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা বা আশ্বাস এখন পর্যন্ত আমরা পাইনি। তো আমাদের অন্যান্য সমন্বয়বৃন্দ যেটা স্পষ্ট করলেন আমাদের দাবির বিষয়টি, প্রাথমিকভাবে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আমাদের আন্দোলনটি শুরু হলেও আমরা কিন্তু এখন একটা চূড়ান্ত ফয়সালা চাচ্ছি। সেই জায়গা থেকে আমাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি আমরা ঘোষণা করেছি এবং গত 2 দিন ধরে চলমান ছিল, সেটি অব্যাহত থাকবে। আগামীকাল 10ই জুলাই 2024 আমাদের যে এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে এবং এই ব্লকেটের মধ্যে সড়কপথ রেলপথ আওতাভুক্ত থাকবে এবং আমাদের যেই সারা দেশে যে প্রতিনিধিবৃন্দ রয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে সকলে সমন্বয় করে যার যার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে আমরা অবরোধ অবস্থান কর্মসূচি শুরু করব। আগামীকাল সকাল 10টায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আমরা জমায়েত শুরু করব এবং তারপর আমরা আমাদের ব্লকেট কর্মসূচি জন্য শাহবাগ মোড়ে জমায়েত হব।